কিছুটা গরম জলের মধ্যে যদি আপনি এইভাবে চাল আর ডাল ঢেলে দেন, দেখেন কি সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায়। এমন সুন্দর একটা রেসিপি এতক্ষণে আপনারা বুঝে গিয়েছেন যে রেসিপিটা কি। আমি কখনোই এর আগে এটা তৈরি করি নাই, এত সহজ এবং এত সুস্বাদু। তো তার জন্যই আজকে আপনাদের মাঝে শেয়ার করা। হাফ কেজি পরিমাণে চাল আর হচ্ছে 1 পা পরিমাণ হচ্ছে ডাল। তো এই চাল ডাল একসাথে ধুইয়ে নেওয়া হয়েছে। এখন এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ আর লবণ, 3-4টা কাঁচামরিচ দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিব। এই খিচুড়িটা জানেন জগন্নাথ দেবের ভীষণ প্রিয়। কর্মাবাই প্রতিদিন এই খিচুড়িটা রান্না করতেন জগন্নাথ দেবের জন্য। এটা খাওয়ার জন্য প্রতিদিন সে লুকিয়ে লুকিয়ে চলে যেত কর্মাবাইয়ের কাছে, খেয়ে আবার চলে আসতো। তো এখন দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়া। তো এখানে বেশি মশলা ইউজ করব না, এটা এত সুস্বাদু একটা খাবার, আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন এই খাবারটি। তো এখানে গোলমরিচের গুঁড়াটা দেওয়া হচ্ছে একদম কম মশলায়। তো জাস্ট চাল আর ডালটাকে সিদ্ধ করে নিব। আর এই যে মোটামুটি সিদ্ধ হচ্ছে। তো এই রান্নাটা আমি ইউটিউব দেখেই শিখেছি, আর আমি একটা দিদিকে দেখলাম এই রান্নাটা করতে। তো আমি ভাবলাম যে আমিও একটু রান্না করে জগন্নাথ দেবকে দিব, তার জন্যই রান্না করা। দেখেন মোটামুটি ফুটে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি নারকেল। আর নারকেল তো জগন্নাথ দেবের ভীষণ প্রিয়। তো এখানে একটা নারকেলের অর্ধেকটা আমি পুরোটা কুড়িয়ে এখানে নারকেলটা দিয়ে দিলাম। তো নারকেলটা দেওয়ার পরে এখানে কোনো কিছু ভাজা দেওয়া হবে না, সবই হচ্ছে ফোড়ন ছাড়া। আর এত সুন্দর একটা স্মেল আসতেছে খিচুড়ির থেকে। তো এইভাবে আমি হচ্ছে এটাকে জাস্ট চাল আর ডালটা সিদ্ধ করা পর্যন্ত এটাকে আরেকটু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এটা একটা স্পেশাল জিনিস দিতে হবে, সেটা হচ্ছে ঘি। এই ঘিটা আমি আগেও দিয়েছিলাম, ভিডিও করা হয়নি, তার জন্য আবার একটু দিয়ে দেখিয়ে দিলাম। আর ঘি না দিলে এর পূর্ণতা আসবে না। ঘি দিয়ে নামানোর আগে আমি একটু ঘিটাকে ছড়িয়ে দিব। এরপরে কিছুক্ষণ 2-3 মিনিটের মতো চুলার উপরে রাখবো। এরপরে হচ্ছে আমি এটাকে নামিয়ে ফেলবো। আর নামানোর আগে আর একটু হচ্ছে গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিলাম। একদম সহজ এবং সিম্পল রান্না। প্রথমে আমি ভেবেছিলাম যে কেমন হবে, জাস্ট এক কথায় অসাধারণ একটা খিচুড়ি। তো এখন আমি একটু চিনি ছিটিয়ে দিচ্ছি, জাস্ট সামান্য পরিমাণে, চা চামচের হাফ চামচ পরিমাণ এখানে চিনি দেওয়া হয়েছে। তো এটাকে মিশিয়ে নিয়ে চুলার আঁচটা কিন্তু একেবারে লোতে রাখা। আর একদম রেডি আমার খিচুড়ি। এখন আমি একটু ভোগদের জন্য একটু বেড়ে নিচ্ছি। আর একটু সবজি রান্না করা হয়েছে, সাথে বিভিন্ন টাইপের পিঠা।